লক্ষ কোটি তার চেয়ে অধিক পরিমাণের সালাত এবং সালাম প্রেরণ করছি যিনি আমাদের আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ তাআলা হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগতের রব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জবাবে বলছেন রব্বুল আলামিন, রাসূলকে বলছেন রাহমাতাল লিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص إلى آخر الآية صدق الله العظيم। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদের সবাইকে নিয়ে সেই মহান সত্তার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আমাদের সবাইকে অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানের একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে নিয়ে লক্ষ কোটি তার চেয়ে অধিক পরিমাণের সালাত এবং সালাম প্রেরণ করছি যিনি আমাদের আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ তাআলা হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগতের রব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জবাবে বলছেন রব্বুল আলামিন, রাসূলকে বলছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি আমরা একবার বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সম্মানিত অতিথিদেরকে আমরা ইতিমধ্যে পরিচিত করেছি। সম্মানিত অতিথিগণ বিশেষায়নে বিশেষায়িত, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি কথা বলতে ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে হলে আদব আখলাক এর সমন্বয় থাকতে হয়। আমার কাছে আদবও নাই, আখলাকও নাই। তবুও সম্মানিত প্রধান অতিথির পরে যেহেতু আমি দুই কথা বলতে হয়, প্রধান অতিথির পরে কথা বলাটা আমার জন্য বেয়াদবির জন্য আমি আগে চলে আসছি আপনাদের কাছ থেকে বিদায় নিতে দু একটি কথা বলে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি তোমাদের মধ্যে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব নাযিল করেছি। সেই নূর দ্বারা মুহাদ্দিসিন একরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিসবত করেছেন যে এই নূর হচ্ছে আমাদের আপনার আমার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1450 বছর পূর্বে যখন এই ধরা অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই যুগকে আইয়ামে জাহিলি যুগ হিসাবে মনোনীত করা হয়েছে, যেই যুগের মধ্যে মারামারি হানাহানি লুটতরাজ, এই যুগকে সেই সময়কে এতটাই নিমজ্জিত রেখেছিল, পাপাচারে
এতটাই নিমজ্জিত রেখেছিল যেই যুগকে ইতিহাসবিদগণ আইয়ামে জাহিলির যুগ হিসেবে নির্ধারণ করেছেন, যে যুগে মা বোনের কোনো ইজ্জতের মূল্যায়ন ছিল না, যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, নাউজুবিল্লাহ বলবেন না? যেই যুগে মায়ের জাতিকে ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধা করা হতো না, যেই যুগে মদ, জুয়া, পাপাচার, এমন কোনো পাপাচার ছিল না যে পাপাচার এই সমাজের মধ্যে ছিল না, প্রত্যেকটা পাপাচারে নিমজ্জিত ছিল। ঠিক সেই মুহূর্তে এই পৃথিবীর জমিনে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, বিপন্ন মানুষদেরকে পথে ফিরিয়ে আনার জন্য, মানুষদেরকে সত্য এবং সঠিক পথে পরিচালনা করার জন্য, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাত রয়েছেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা রয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর মানুষের কাছে পুনরায় পরিচিত করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনার এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূলের জন্মের মুহূর্তের সময়, যে আশ্চর্যজনক ঘটনা আমরা বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারে। আমি সেদিকে যাচ্ছি না, সম্মানিত শুধু আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, শান্তি এবং মুক্তির একমাত্র পথ শীর্ষক আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উনার বাল্যকাল থেকে শুরু করে কৈশোর জীবন, তারপরে যৌবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সবাই জানেন, আমি জানি, আপনি জানেন, আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাল্যকাল থেকে, কৈশোর কাল থেকে যৌবন কাল পর্যন্ত যাকে আল আমিন নামে উপাধি দেওয়া হয়েছিল, জানেন তো আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ শুধুমাত্র 40 বছরের পরে এই নবুয়তের জিন্দেগি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এই 63 বছর জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রায়হান ভাই কথা বলে গেছেন, এই অত্যন্ত চমৎকার কিছু কথা বলে গেছেন, আমার হৃদয়ে টাচ করেছে সেই কথাগুলো। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব জাতি, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কথা বলে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন এই শুরুকে নিয়ে যে ওনার যৌবনকালে বিলকুল হুজুর শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় গিয়ে মদিনার সমাজ তৈরি করে বিশ্বের মধ্যে সর্বপ্রথম শান্তির রোল মডেল হিসেবে একটি সংস্থা তৈরি করেছিলেন। পবিত্র মক্কাতুল মুকাররমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় এসেছিলেন। উমরার মধ্যে আসার সময় মক্কার কুরাইশরা তাকে বাধা প্রদান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুদাইবিয়ার সন্ধি রচনা করেছিলেন। হুদাইবিয়ার সন্ধি এবং মদিনার সনদ বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার একটি রোল মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় মানবতার মুক্তির একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র আদর্শ। এই আদর্শ ব্যতীত মানবতার মুক্তির আর কোনো পথ নাই, আর কোনো মত নাই, আর কোনো আদর্শ নাই, আর কোনো আদর্শ থাকবে না। কিয়ামত পর্যন্ত এই আদর্শই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আদর্শ ছিল এবং আদর্শ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ এবং সেই মতের উপর নিজেকে এবং আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের প্রত্যেকটি সেক্টর যেন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন।